আরে মুসা নবীর জন্য যদি তোমরা আশুরার দিনে রোজা রাখতে পারো, আরে মুসা তো আমার অতি নিকটের অতি ভালোবাসার, মুসা তো আমাদের ভাই, তাহলে আমাদের অত রোজা রাখা উচিত। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে এই কথা বলার পর ফাসামাহু, আল্লাহর নবী নিজে রোজা রাখলেন, ও আমারও বিসিয়ামি, এবং সাহাবীদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন। তাহলে আমরা পাইলাম এই রোজা কোথায় থেকে আসলো? ওই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে যখন ইহুদিরা রোজা রাখছে, ওই যে মুসা নবীর আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচায় দিয়েছিল, ওই মুসা নবী শুকরিয়া আদায় রোজা থাকার কারণে আল্লাহর নবী ও মুসা নবীকে ভালোবেসে মোহাব্বত করে রোজা রাখতেন। এই কারণে ওখান থেকে মূলত আশুরার রোজার উৎপত্তি। এই আশুরার দিনের রোজা এটা কত দামি এবং কত গুরুত্ব আপনারা হাদিস শুনলে বুঝবেন। নাসাই শরীফের 2416 নম্বর হাদিস, আম্মা জান হাফসা থেকে বর্ণিত, তিনি বলেন আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সাথে আমি ছিলাম, আল্লাহর রাসূল 4টা আমল কখনো ছাড়তেন না। এই 4টা আমল যত কিছু হোক না কেন আল্লাহর নবী কখনোই ছাড়তেন না। এক নম্বরে তিনি বলেন সিয়ামা আশুরা, অর্থাৎ 1 নম্বর আমল হলো এই যে 10 মুহররম আশুরার দিন, এই আশুরার দিনের রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। অর্থাৎ এই রোজাটা কত গুরুত্বপূর্ণ একটু ভালো করে শুনেন। শুধু তাই না 2 নাম্বার হলো আল্লাহ আশরা, ওই যে জিলহজের প্রথম 9 দিন, ওই 9 দিন আল্লাহর নবী রোজা রাখতেন। ওই রোজা নবী আমার কখনো ছাড়েন নাই। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে আল্লাহর নবী 3টা করে রোজা রাখতেন, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। প্রতি মাসের 13, 14, 15 তারিখ এই 3টা আমল। 4 নাম্বার হলো ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদা, 4 নাম্বার হলো আল্লাহর নবী কখনো ফজরের সুন্নত ছাড়ে নাই। অর্থাৎ ফজরের সুন্নত এত দামি, দুনিয়ার সব কিছু যদি এক পাল্লায় দেওয়া হয়, ফজরের সুন্নত যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তাহলে ফজরের সুন্নত যেই পাল্লায় দেওয়া হবে ওই পাল্লাটা বড় ভারী হয়ে যাবে। তার মানে আম্মা জান হাফসা জানায় দেয়, আরে আল্লাহর নবী 4টা আমল এই দুনিয়ার জমিনে বেঁচে থাকতে কখনো ছাড়েন না। হে মুমিন মুসলমানেরা, 1 নাম্বার হলো মুহররম মাস, অর্থাৎ আশুরার দিনের রোজা আল্লাহর নবী কখনো ছাড়েন না। 2 নাম্বার হলো জিলহজের প্রথম 9 দিনের রোজা, ওই 9টা রোজা আল্লাহর নবী কখনো ছাড়েন নাই। প্রতি মাসে আল্লাহর নবী আইয়ামে বীজের 3টা রোজা রাখতেন, ওটাও ছাড়েন নাই। এবং ফজরের সুন্নত আল্লাহর নবী কখনো ছাড়েন নাই। তাহলে তিরমিজি শরীফের আমরা এই হাদিস থেকেও পাইলাম যে আল্লাহর নবী আশুরার দিনকে কত পরিমাণ গুরুত্ব দিতেন। এরে মুমিন মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আমরাও সে আশুরার রোজার গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আর যে বলেন আছে না নাই? এরে মুমিন মুসলমান ইমানদারেরা, এই জন্য আমরাও গুরুত্ব সহকারে এই যে 10 মুহররম আশুরার দিন আসতেছে, ওই আশুরার দিনে আমরাও রোজা রাখবো ইনশাআল্লাহ। যদি তৌফিক দান করে আমরাও আশুরার দিনে রোজা রাখবো। তবে কয়টা রাখবো এটা আমি আপনাদেরকে বলতেছি, সমস্যা নাই। এরপরে আমার ভাইয়েরা, আমরা তো আশুরার রোজার ফজিলত সম্পর্কে শুনলাম। এবার আসেন আশুরার রোজা এটা কোথায় থেকে আসলো জানার দরকার আছে না নাই? এই যে আশুরার দিনে আমরা রোজা রাখবো, এই রোজাটা কোথায় থেকে আসলো? এই জন্য বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন, আল মাদিনাতা, নবী আমার যখন মদিনায় গেলেন,
ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, মদিনায় যাওয়ার পরে তিনি তাকায়া দেখতেছে মদিনার ইহুদিরা 10 মুহররম আশুরার দিনে রোজা রাখে। ওই সময় আমার আপনার নবী ডাক দিয়ে বলতেছেন, ফাকালা মা হাযা, এরে ইহুদিরা তোমরা কেন এই দিনে রোজা রাখো, এটার কারণটা কি একটু জানতে চাই। তারা সাথে সাথে জবাব দিয়ে দিলেন, অলু হাদা ইয়াউমুন সলিহুন, বলে এই দিনটি অত্যন্ত উত্তম একটি দিন, দামি একটি দিন। বলে কেন? আল্লাহর রাসূল বলেন এত দামি কেন হলো? বনি ইসরাইলের লোকেরা ইহুদিরা ডাক দিয়া বলেন, ওই সময় আল্লাহর নবীকে জানায়া দেয়, হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাইল মিন আদুইহিম, আল্লাহর রাসূলের কাছে তারা জানায়া দেয়, কারণ এই দিন বনি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় একটা বিপদ থেকে বাঁচায় দিয়েছে। বলে বড় বিপদ কি? ওই যে ফেরাউন মুসা নবীকে আঘাত করার জন্য যখন পাকড়াও করতেছিল। এরে মুমিন মুসলমান ইমানদার, লম্বা ঘটনা ইতিহাস বলতে হবে, এই জন্য আমি সংক্ষেপে টাচ দিয়ে যাই। এরে মুমিন মুসলমানেরা, ওই জন্য আল্লাহ যে ফেরাউনের হাত থেকে বনি ইসরাইলকে সকলকে যে বাঁচায়া দিছিলেন, এই জন্য শুকরিয়া আদায় হিসাবে ফাসামাহু মুসা, আমাদের পয়গম্বর মুসা নবী 10 মুহররম অর্থাৎ আশুরার দিন রোজা রাখতেন। ওইটা শোনার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফানা আহাক্কু বিমুসা মিনকুম, আরে মুসা নবীর জন্য যদি তোমরা আশুরার দিনে রোজা রাখতে পারো, আরে মুসা তো আমার অতি নিকটের, অতি ভালোবাসার, মুসা তো আমাদের ভাই, তাহলে আমাদের অত রোজা রাখা উচিত। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে এই কথা বলার পর ফাসামাহু, আল্লাহর নবী নিজে রোজা রাখলেন, ও আমারও বিসিয়ামি, এবং সাহাবীদেরকে রোজা রাখার জন্য আদেশ করলেন। তাহলে আমরা পাইলাম এই রোজা কোথায় থেকে আসলো? ওই যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করার পরে যখন ইহুদিরা রোজা রাখছে, ওই যে মুসা নবীর আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচায় দিয়েছিল, ওই মুসা নবী শুকরিয়া আদায় রোজা থাকার কারণে আল্লাহর নবীও মুসা নবীকে ভালোবেসে মুহাব্বত করে রোজা রাখতেন। এই কারণে ওখান থেকেই মূলত আশুরার রোজার উৎপত্তি, ওখান থেকে মূলত আশুরার রোজা এসেছে। এই জন্য আশুরার রোজা আমাদের রাখা উচিত। কি বলেন? আমাদের যাদের সম্ভব আশুরার দিনে কি করব? রোজা রাখার চেষ্টা করব। এই জন্য আমার ভাইয়েরা, বুখারী 2006 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার দিনের রোজাটারে কি পরিমাণ গুরুত্ব দিতেন, আল্লাহর রাসূল এই রোজাটারে কতটা প্রাধান্য দিতেন শুনে নেন। এ মুমিন মুসলমানেরা, এই জন্য ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন ফাদ্দালাহু আলা গায়রি ইল্লা হাযাল ইয়াউমা ইয়াউমা আশুরা ওয়া হাযা আশ-শাহর ইয়ানি শাহর রমাদান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানায় দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার রোজা অর্থাৎ মুহররম মাসের আশুরার রোজাকে যে পরিমাণ গুরুত্ব দিতে দেখলাম, অন্য কোন মাসের রোজাকে এত পরিমাণ গুরুত্ব দিতে দেখি নাই। এবং মাসের মধ্যে রমজান মাসকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ গুরুত্ব দিতেন, প্রাধান্য দিতেন, অন্য কোন মাসকে এত পরিমাণ গুরুত্ব দিতেন না, প্রাধান্য দিতেন না। এখান থেকে আমরা পাইলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রমজানের রোজার পরে আল্লাহর রাসূল আশুরার রোজা অর্থাৎ মুহররম মাসের রোজাকে যেই পরিমাণ গুরুত্ব দিতেন, প্রাধান্য দিতেন, অন্য কোন রোজাকে এত পরিমাণ গুরুত্ব দিতেন না, প্রাধান্য দিতেন। তাহলে আশুরার রোজা কত দামি, এবং মাসের মধ্যে রমজান মাসকে যেই পরিমাণ গুরুত্ব দিতেন, অন্য মাসকে এত পরিমাণ গুরুত্ব দিতেন। এই জন্য আমার ভাইয়েরা, আমরা আশুরার রোজার গুরুত্ব আমরা জানলাম, আশুরার রোজা কোথায় থেকে আসলো তাও আমরা জানলাম। এই মুহররম মাসে আমাদের কয়টা কাজ করতে হবে?
এটা বলে আমি আমার বয়ান শেষ করতে চাই, যেহেতু সময় চলে যাচ্ছে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তিরমিজি শরীফের 741 নম্বর হাদিস, আন্না রাজুলান সাআলান নাবিয়্যা, এক ব্যক্তি আল্লাহর নবীর নিকট আসলেন। আল্লাহর নবীর সামনে আয়েশা ওই ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আইয়ু শারিন তা'মুরুনি আন আসুমা বাদা শাহরি রমাদান। ওই ব্যক্তি আল্লাহর নবীকে জানায়, ওগো নবী আমার, রমজানের পরে আমি সবচাইতে বেশি রোজা কোন মাসে রাখবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, বলে রমজানের পরে তুমি যদি সবচাইতে বেশি রোজা রাখতে চাও, তাহলে তুমি মুহররম মাসে সবচাইতে বেশি রোজা রাখবা। কারণ শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস। আল্লাহর মাসে বেশি বেশি রোজা রাখবা, আল্লাহ তোমার সম্মান মর্তবা অনেক বাড়ায় দিবে। 2 নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জানায় দেয়, ফাইন্নাহু শানুল্লাহ ফীহি ইয়াউমিন তাবাল্লাহু ফীহি আলা কওমিন ওয়া তুবা ফীহি আলা কওমিন আখরিন। আল্লাহর নবী 2 নম্বরে জানায়, ওরে বান্দা, ওরে সাহাবী, দুনিয়ার জমিনে তুমি যতদিন থাকবা, আরে ততদিন পর্যন্ত এই মুহররম মাসে বেশি বেশি তওবা করবা। কারণ এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন এক গোত্রের তওবা, এক কওমের তওবা কবুল করেছে। কিয়ামত পর্যন্ত যারা এই মুহররম মাস পাইয়া আল্লাহর কাছে তওবা করবে, নিজের গুনাহের জন্য মাপ চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা সাথে সাথে কবুল করে নিবে। তাহলে আমাদের মুহররম মাসের 1 নম্বর আমল হলো রোজা রাখা, 2 নম্বর আমল হলো তওবা করা। নিজের গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, আল্লাহর কাছে বলো, হে মালিক, আয় আল্লাহ, আমার মতো গুনাহগার এই দুনিয়াতে আর কেউ নাই, আমার মতো পাপিষ্ঠ এই দুনিয়াতে আর কেউ নাই, আমার মতো নাফরমান এই দুনিয়াতে আর কেউ নাই। এইভাবে নিজের গুনাহের কথা স্মরণ করে করে যদি আমরা আল্লাহর কাছে তওবা করতে পারি, মাপ চাইতে পারি, আল্লাহ বলে, বান্দা চিন্তা নাই, আমি আল্লাহ তোর গুনাহগুলারে মাফ কইরা ওই গুনারে ডাস্টবিনের মধ্যে না ফেলাইয়া ওই গুনাহগুলারে নেক দ্বারা পরিবর্তন করি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামায় দিয়া দিব। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকো কা কাম হায়া ইলাহি, মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুহররম মাসের সম্মান রক্ষা করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই জন্য আমার ভাইয়েরা, আলোচনার শেষ মুহূর্তে আমি তো আশুরার রোজার গুরুত্ব এবং এটা কোথায় থেকে আসলো আমি বললাম, যেহেতু সময় শেষ, এখন আমি বলে দিব আপনারা কখন রোজা রাখবেন। যেহেতু 10 মুহররম আশুরার দিন, হয়তো শুক্রবারে আশুরার দিন, অর্থাৎ 10 মুহররম, তাহলে আমরা কি করব? 9 তারিখ অথবা 10 তারিখ বৃহস্পতিবার রাখবো রোজা, বৃহস্পতিবার শুক্রবার রাখবো, 2টা রাখবো, আর না হয় শুক্রবার শনিবার রাখবো। কয়টা রাখবো রোজা? আরো জোরান, কয়টা? 2টা। বৃহস্পতিবার একটা রাখবো, শুক্রবার একটা রাখবো, আর না হয় শুক্রবার একটা রাখবো, শনিবার একটা রাখবো। এই যে সামনে শুক্র শনি আসতেছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা এই আয়াতের উপরে, হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।